بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سماعون للكذب أكالون للسحت فإن جاءوك فاحكم بينهم أو أعرض عنهم وإن تعرض عنهم فلن يضروك شيئا وإن حكمت فاحكم بينهم بالقسط إن الله يحب المقسطين. وكيف يحكمونك وعندهم التوراة فيها حكم الله ثم يتولون من بعد ذلك وما أولئك بالمؤمنين. إنا أنزلنا التوراة فيها هدى ونور يحكم بها النبيون الذين أسلموا للذين هادوا والربانيون والأحبار بما استحفظوا من كتاب الله وكانوا عليه شهداء فلا تخشوا الناس واخشوني ولا تشتروا بآياتي ثمنا قليلا ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون. صدق الله العظيم. আর তারা মিথ্যা সত্যে অভ্যস্ত, অবৈধ সম্পদ খেতে অভ্যস্ত। অতঃপর তারা যদি আপনার কাছে আসে তবে আপনি তাদের মাঝে বিচার করুন অথবা তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেন। আর আপনি যদি তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেন তবে তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আর আপনি যদি বিচার করেন তবে তাদের মাঝে ন্যায়ের সাথে বিচার করেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা নীতিবানদেরকে ভালোবাসেন। তারা আপনাকে কিভাবে বিচারক মানে অথচ তাদের কাছে আছে তাওরাত, যে তাওরাতের মধ্যে আল্লাহ তাআলার বিধান আছে, অতঃপর তারা এর পরে মুখ ফিরিয়ে দিচ্ছে। তারা মূলত মুমিন নয়। নিশ্চয়ই আমি তাওরাত অবতীর্ণ করেছি যার মধ্যে হেদায়েত আছে, আলো আছে। আর এই তাওরাত অনুযায়ী বিচার করেছেন নবীগণ যারা মুসলমান হয়েছিলেন। যারা ইহুদি তাদের জন্য বিচার করেছেন এবং যারা আল্লাহওয়ালা, যারা ধর্মগুরু, তারা আল্লাহর কিতাব থেকে মুখস্থ করার কারণেও বিচার করেছেন। আর তারা এর উপরে সাক্ষ্যদাতা ছিলেন। অতএব আপনি মানুষদেরকে ভয় করবেন না, আমাকেই শুধু ভয় করেন এবং আমার আয়াতের বিনিময়ে সামান্য অর্থ ক্রয় করবেন। আর যারা আল্লাহ তাআলার অবতীর্ণ বিধানের উপরে বিচার করবে না তারা হলো কাফের। এই আয়াত এবং আগের আয়াত আমরা বলেছিলাম এগুলো হলো ইহুদিদের গুনাহ। ইহুদিরা কি কি কাজ করে, প্রায় 4-5 পৃষ্ঠা থেকেই ইহুদিদের যতগুলো দোষ, এই দোষগুলো আল্লাহ তাআলা বলতেছেন। আর ইহুদিদের দোষ আমাদের সামনে কেন উপস্থাপন করেন? যেই হিসাবে ইহুদিরা আমাদের সবচেয়ে বড় শত্রু এবং ইহুদিরা সবচেয়ে নিকৃষ্ট জাতি। আর তাদের দোষগুলো, নেগেটিভগুলো আমাদের কাছে কেন বর্ণনা করেন? কারণ হলো এই ইহুদিরা নিকৃষ্ট কেন হয়েছে, ইহুদিরা অভিশপ্ত কেন হয়েছে, ইহুদিরা দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছিত কেন হয়েছে, এই সকল দোষের কারণে। আর এই সকল দোষ আমাদের সামনে আল্লাহ তাআলা এই জন্যই বলেন যাতে আমরা এই দোষগুলো থেকে বেঁচে থাকতে পারি। আর এই দোষগুলো থেকে আমরা যদি বেঁচে না থাকতে পারি তাহলে আমরাও ইহুদিদের মতো ব্যর্থ হব, লাঞ্ছিত হব, অপমানিত হব, দুনিয়া এবং আখিরাতে আমরা শাস্তির উপযুক্ত হব। তো আল্লাহ তাআলা এখানে দুইটা
আয়াতের শুরুতে দুইটা তাদের দোষের কথা বলা, যেই দুইটা দোষ তাফসিরে নাবলসের মধ্যে লেখে, তাফসিরের কিতাবগুলোতে আসে যে যে কোনো খারাপ মানুষ যদি কাউকে চিনতে হয় তার মধ্যে এই দুইটা দোষ থাকে। দুইটা দোষের কোনো একটা দোষ যদি পাওয়া যায় তো সে খারাপ হিসাবে আপনি ধরে নিতে পারবেন। আপনি যদি আপনার মেয়েকে বিয়ে দিতে চান, আপনি যদি কারোর সাথে আত্মীয়তা করতে চান, আপনি মানুষের কাছে জিজ্ঞেস করেন যে ভাই লোকটা কেমন, ভাই আমি তার সাথে ব্যবসা করতে চাই, লোকটা কেমন, ভাই আমি তার পাশে বাড়ি কিনতে চাই, লোকটা কেমন। আপনি যদি লোকটাকে চিনতে চান এই দুইটা দোষের দিকে তাকান। যদি এই দুইটা দোষ কারোর মধ্যে থাকে নির্ঘাত সে খারাপ মানুষ। এই দুইটা দোষের যে কোনো একটা কারো মধ্যে থাকে নির্ঘাত সে খারাপ মানুষ। আর এই দুইটা দোষ থেকে যারা বাঁচতে পারবে তারাই একমাত্র ভালো মানুষ। প্রথম সাম্মাউনা বিল কাযিব, প্রথম দোষ যে তারা মিথ্যা শুনতে অভ্যস্ত। এক সময় আমরা যখন ছোটবেলায় ছিলাম মাদ্রাসায় পড়াশোনা করতাম, আমাদের হুজুররা আমাদেরকে পত্রিকা পড়তে দিত না। আমাদের মাদ্রাসায় পত্রিকা পড়া নিষিদ্ধ ছিল, পত্রিকা পড়তে দিত না। অনেক মানুষ অনেক রকম বলতো যে এরা জগৎ থেকে আলাদা, পত্রিকা পড়তে দেয় না, এরা বেশি বাড়াবাড়ি করে। তো হুজুররা বলতো যে কেন আমি পত্রিকা পড়তে দিই না, কারণ এই পত্রিকার মধ্যে হলো মিথ্যার সরাসরি। তোমরা পত্রিকা পড়বা মানি হলো মিথ্যা শুনতে অভ্যস্ত হওয়া। এগুলো হলো ইহুদিদের একটা আলামত। আপনি পত্রিকা মিডিয়া বিশেষ করে এই আমলে, এই 15 বছরের আমলের পরে এখন যেটা সকলের কাছে স্পষ্ট যে যতগুলো মিডিয়া, যতগুলো টিভি, যতগুলো ডিশ, যতগুলো চ্যানেল, যতগুলো পেপার, পত্রিকা, এই সবগুলো হলো একটা মিথ্যা গুজব এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য অপতথ্য ছড়ানো হতো। সব হলো অপতথ্য ছড়ানো। আর এই পেপার পত্রিকা মানুষ দেখতই যে এইখানে কোনটা কোনটা সঠিক এইটা কিভাবে বের করা যায়। আর এটা বের করার জন্য মানুষ তখন ওই ইন্টারনেটে ঘাটাঘাটি করতো, ফেসবুকে ঘাটাঘাটি করে, তারপরে বিভিন্ন চ্যানেলে ঘাটাঘাটি করে যে কোনটা সঠিক আর কোনটা বেঠিক এটা যাচাই করা যায়। মিথ্যা সবাই ধরে। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন মিথ্যা শুনতে অভ্যস্ত, এটা হলো ইহুদিদের আমল। আপনি বলবেন যে হুজুর আপনি কি বলেন মিথ্যা শুনতে অভ্যস্ত? আমরা পেপার পত্রিকা পড়ি আর একটু টিভি দেখি, এই জন্য আপনি আমার ইহুদি বানা ফেললেন। আমি একেবারে সহজ একটা বিষয় বলব। আমরা সবাই এখন যেহেতু আলোচনা হয়, অনেকেই যেহেতু আলোচনা করে, একটা তথ্যভিত্তিক আলোচনা হিসাবে আমিও আলোচনা করতেছি। আমাদের বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত আছে, আমার সোনার বাংলা, আমরা যে জাতীয় সঙ্গীত করি, এই জাতীয় সঙ্গীত স্কুলে শুরুতে এই জাতীয় সঙ্গীত করা হয়, যে কোনো অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত করা হয়। এই জাতীয় সঙ্গীত আসলে আমাদের স্বাধীনতার কতটুকু প্রতীক বহন করে, আমাদের দেশের কতটুকু উপস্থাপন করে, দেশের স্বাধীনতার পক্ষে কতটুকু কথা বলে। একজন বড় নেতা তার কথাটাই উদ্ধৃত করি যে এই বর্তমান যে সঙ্গীত রবীন্দ্রনাথের যে আমার সোনার বাংলা, এইটা মূলত রচিত হয়েছে 1906 সালে। অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। তো যেই জিনিস 1906 সালে রচিত হয়েছে, এটা তো বাংলাদেশের স্বাধীনতার জন্য নিশ্চয়ই রচিত হয়নি, এর আগেই রচিত হয়েছে। তো এর মধ্যে বাংলাদেশের স্বাধীনতার কোনো কথা থাকবে না, এটাই স্বাভাবিক। এইটার যিনি রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর, উনি বাংলাদেশের নাগরিক, উনি হলেন ইন্ডিয়ার নাগরিক। তো যিনি ইন্ডিয়ার নাগরিক,
যিনি বাংলাদেশের নাগরিক না, যার কাছে বাংলাদেশের স্বাধীনতার কোনো মূল্যই নেই, ওনার একটা কবিতা, ওনার একটা গান, এটা বাংলাদেশের স্বাধীনতার কি বহন করবে, কি বুঝাবে, এখানে কি উপায় অবলম্বন করবে। তৃতীয় আর একটা বলে যে এই যে জাতীয় সঙ্গীত বা রবীন্দ্রনাথের যে সঙ্গীত, এই সঙ্গীতের যে সুর, এই সুরটা আর একজন সুরকারের একটা চুরি করা একটা সুর, এটা তার নিজস্ব সুর না, অন্য আরেকজনের, এটাও প্রমাণিত, অন্য আর একটা চুরি করা সুর। যে একটা চুরি করা সুর, যেটা আপনার যে কোনো তথ্যসত্য আইনে এটা একটা বিরাট অপরাধ। আমি একটা বই লিখছি, আপনি আমার বইটা চুরি করে যদি আপনার নামে আপনি ছাপিয়ে দেন, তখন আমি আপনার বিরুদ্ধে মামলা করতে পারি। আমি একটা গান লিখছি, আপনি আপনার নাম বলে আপনি এটা সরিয়ে দিলেন, আমি আপনার বিরুদ্ধে মামলা করতে পারবো, যে জালিয়াতির মামলা করতে পারবো। যে যেই সঙ্গীতের ব্যাপারে একটা চুরি করার অভিযোগ আছে, সেইটাকে আমাদের বাংলাদেশের স্বাধীনতার কি উপস্থাপন করবে, কি আমাদেরকে বোঝানো হবে। সবচেয়ে বড় জিনিস, আমরা একজন মুসলমান হিসাবে এই জাতীয় সঙ্গীতের 10টা লাইন, মূল হলো 25টা লাইন, আর 25টা লাইনের 10টা লাইনকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে ধরা হয়েছে। আর এই 25 লাইনের শেষের 4টা লাইন, এইটার মধ্যে আছে মাগো তোর চরণেতে দিলাম আমার মাথা বুলিয়ে, তোমার চরণেতে আমার মাথা নিচু করে দিলাম, আর তোমার ধুলি আমার কপালে লাগলে সেটাকে আমি ধন্য মনে করব, যার অর্থ এর ভাব অর্থ এর। তো কে আমরা আর একজনের পায়ের কাছে মাথা নত করে আমরা যাকে সিজদা বলি, কোনো মুসলমান সে কি দুনিয়ার কারো কাছে বা কোনো মায়ের কাছে বা কোনো মায়ের কাছে যে মাথা নত করে বা সিজদা করে, এটা কারা করে? মুসলমানরা করে না? মুসলমানরা করে না। হিন্দুদের একটা ধর্মই হলো যে মা হলো তাদের দেবী, দুর্গা দেবী। এই কবিতাটা মূলত, এই সঙ্গীতটা মূলত লেখা হয়েছে দুর্গা দেবীর জন্য। ওই দুর্গা দেবীর সম্মানার্থে বলা হয়েছে যে মাগো তোর চরণেতে দিলাম মাথা থেকে, মাথা হেড করে, এরকম একটা অর্থ আছে, যেটা একটা দুর্গা দেবীর জন্য লেখা হয়েছে। এইটাকে আমরা আমাদের বাংলাদেশের স্বাধীনতার সঙ্গীত হিসাবে আমরা বলতেছি। এবং এই আমরা যে আমার সোনার বাংলা পুরো সঙ্গীত আমরা গাই, আপনি দেখবেন পুরা সঙ্গীতের মধ্যে কোনো জায়গায় বাংলাদেশ কথাটা কিন্তু নাই। আপনারা দেখছেন কোনো বাংলাদেশ কথাটা আছে? বাংলাদেশ কথা নাই। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, দেখবেন কোনো জায়গায় বাংলাদেশ কথাটা নাই। বাংলা, এই বাংলা কারা বলে? বাংলা কোন এলাকায় কিন্তু এখনো আপনি ইউটিউবে যান, পেপার পত্রিকায় যাবেন, আপনি দেখবেন আমরা বাংলাদেশকে বাংলাদেশ বলি। আর ইন্ডিয়া, কলিকাতা, তারপরে আসাম, বিরাট একটা অংশ আছে বাংলায় কথা বলে। তাদের ওই অঞ্চলকে তারা ভারত বলে, ভারতের একটা অঙ্গরাজ্য বলে। অঙ্গরাজ্যটার নাম কি? তারা বলে বাংলা। অঙ্গরাজ্যে, ইন্ডিয়ার অঙ্গরাজ্য বাংলা। তাদের ওই ইন্ডিয়াকে তারা বাংলা হিসাবে বলে। আর সেই বাংলাকে আমরা আমাদের জাতীয় সঙ্গীতে আমার সোনার বাংলা, আমি বাংলাদেশ কিন্তু একবার বলি। অর্থাৎ এই যে সঙ্গীতটা, এই সঙ্গীতটা বাংলাদেশের স্বাধীনতার কোনো অর্থ বহন করে না। কিন্তু আমি, আপনি, সারা দেশের মানুষ সবাই আমরা এটাকে জাতীয় সঙ্গীত স্বীকারও করি। স্বীকার না করে উপায় নেই। যদি আপনি স্বীকার করেন না বলেন, তাহলে আপনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলাও হতে পারে, এটাও বলার উপায় নেই। এবং এইটাকে আমি বাংলাদেশের সঙ্গীত হিসাবে আমি ধরে নিয়েছি এবং বাংলাদেশের স্বাধীনতার কথা বলতেছে বলে আমি ধরে নিয়েছি, অথচ কিছুই নেই। অর্থাৎ একটা মিথ্যাকে আমি শুনেছি আর এইটাকে চুপচাপ আমি রয়েছি, এটাকে স্বীকৃতি দিয়েছি। আর এইটা এখন পর্যন্ত প্রায় 55 বছর বা 60 বছর চলতেছে, যার দ্বারা আমার বাংলাদেশের কোনো স্বাধীনতা
অর্থ কি? যে আপনি মিথ্যা শুনতেছেন এবং মিথ্যাকে প্রচার করতেছেন এবং মিথ্যাকে মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। এটা তো বললাম একটা বিষয়, যেটা ইসলামিক বিষয় হয়তো না। যদি আমি শুধু দুর্গা দেবীর জন্য গান হিসাবে বলি, তাহলে আমি বলতে পারি যেটা একটা দুর্গা দেবী যেখানে আল্লাহ তাআলার কোনো গুণগান নাই। আপনি যদি গুণগানও যদি খুঁজে পান, দেশের গুণগান, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, তোমার আকাশ তোমার বাতাস, অর্থাৎ আমার বাংলাদেশের আকাশ বাতাসের আমি গুণগান গাইছি। একজন মুসলমান কখনো প্রকৃতি পূজারী হইতে পারে না। মুসলমান সবসময় আল্লাহর পূজারী হবে। হে আল্লাহ তোমার আকাশ, হে আল্লাহ তোমার বাতাস, হে আল্লাহ তোমার এই দেওয়া সকল নিয়ামতকে আমি ভালোবাসি। আল্লাহকে বাদ দিয়ে আমি আমার বাংলাদেশ, তোমার আকাশ, তোমার বাতাস সব কিছু আমি ভালোবাসি, এটা বললে মুসলমান হিসাবে আমার পরিচয় বহন করে। মুসলমান হিসাবে যদি আপনার পরিচয় বহন করতে হয়, আপনাকে সেখানে অবশ্যই আল্লাহর কথা থাকতে হবে। কোথাও আল্লাহর কথা নেই, এখানে প্রকৃতির পূজারী, প্রকৃতির সৌন্দর্যের কথা বলা হয়েছে। এটা তো গেল। আপনি এইটা বাদ দেন, আপনি এখন যাবেন, দেখবেন যে কোনো জায়গায় আপনি একটা টিভি দেখতে যান, আপনি খবর দেখতে যান, আপনি নিউজ দেখতে যান, সব জায়গায় আপনি নাটক দেখবেন। সব বাসায় বাসায় নাটক চলে, সিনেমা চলে। আর এই নাটক সিনেমায় আপনি কি দেখবেন? দেখবেন যে একজন নায়ক নায়িকা দুজনে লাভ দিবে, দুজনে পানির মধ্যে নাচবে, দুজনে গান গাইবে। এগুলো ছাড়া তো কোনো নাটক হয় না, এগুলো ছাড়া তো কোনো সিনেমা হয় না, কোনো গান হয় না। আর এটা কি আপনি স্বীকৃতি দিতেছেন? আপনি দেখতেছেন, আপনার ছেলেমেয়েরা আপনার সাথে দেখতেছে, আপনার মেয়েরা আপনার সাথে দেখতেছে, আপনার ছোট বাচ্চা আপনার সাথে দেখতেছে। আর সবাই কি ভাবতেছে? যে বাবা এইটা দেখে নায়কের খুব প্রশংসা করতেছে, নায়িকারে খুব প্রশংসা করতেছে। ওই ছেলে আর ওই মেয়ে 5 বছর 3 বছর ওইখান থেকেই তার মনের মধ্যে আসে আমি যে নায়িকা হব। অর্থাৎ আমাকে আরেকজনে জড়ায় ধরবে, পানির মধ্যে জড়ায় ধরবে, বা রাস্তাঘাটে জড়ায় ধরবে। মেয়েটা ছোটবেলার থেকে এই স্বপ্ন দেখতেছে, ছেলেটা ছোটবেলার থেকেই দেখে যে আমি নায়ক হব। নায়ক হব মানে আরেকজনে করে পানিতে লাভ দেবে। অর্থাৎ একটা খারাপ জিনিস, একটা অশ্লীল জিনিস, একটা অসভ্য জিনিস, এইটাকে আমি শুনতেছি, আমি প্রচার করতেছি, আমি মানুষের মধ্যে বিলিয়ে দিচ্ছি। শুধু এইটা আপনি এক এক করে ধরবেন। আপনি দেখবেন যে টিভিতে, পেপার, পত্রিকায়, অফিস আদালত সব জায়গায় বলা হবে যে আমি এরকম টাকা রাখছিলাম ব্যাংকে 1 লাখ টাকা, 1 লাখ টাকা আবার 1.5 লাখ টাকা হয়ে গেছে। আরেকজনে বলবে না আপনার 1.5 লাখ টাকা কয় পার্সেন্ট দেয়? আমি তো অমুক ব্যাংকে, আইএফআইসি ব্যাংকে রাখি, আইএফআইসি ব্যাংকে একেবারে 13% দেয়, আবার 2 লাখ টাকা হয়ে গেছে। সুদ একটা গুনাহ, অপরাধ, এইটার আপনি চর্চা করতেছেন, মানুষের মধ্যে ছড়াচ্ছেন, আপনি নিজে শুনতেছেন, অভ্যস্ত হচ্ছেন, অন্যদেরকে করতেছেন। ঘুষ যে আজকে উপরিয়ায় বেশি হয় না, মাত্র 5টা মদন পাইছিলাম, বা কি বলে আলুর পাইছিলাম, 5টা মাত্র পাইছি। আরেকজনে বলে না আজকে আবার অনেক উপরি হয়েছি। ঘুষ একটা গর্বের বিষয়। এরকম প্রতিটা খারাপ বিষয় ধরে আপনি দেখবেন খারাপ জিনিস শুনি, খারাপ জিনিস বলি, খারাপ জিনিস প্রচার করি। আর এই মিথ্যাকে আমি যে যত মিথ্যা বলতে পারে এইটাকে আমি গর্ব সহকারে মনে করি। আর রাসূল কি বলেন? আল মুমিনু ইউতবাউ আলা কুল্লি শাই ইল্লা আল-কিযব ওয়াল খিয়ান। মুসলমানের মধ্যে বিভিন্ন দোষ আসতে পারে। মুসলমান অনেক কর্মঠা, অলস। মুসলমান সবার আগে আসে না, পিছনে আসতে পারে। মুসলমান সবাই একসাথে অন্যায়ের প্রতিবাদ করে, সে পিছনে থাকে। মুসলমান অনেক দোষ মুসলমানের মধ্যে থাকতে পারে। মুসলমান মুমিন, তারপরে মুমিন হবে। কিন্তু রাসূল কি বলেন? মুমিনের মধ্যে 2টা দোষ কখনোই আসতে পারে না। যদি এই 2টা দোষ আসে, সে আর মুমিনই থাকবে না। একটা কি? ইল্লাল কিযবু, মিথ্যা,
আর খিয়ানা আত্মসাৎ। যদি কারো মধ্যে মিথ্যা আসে, কেউ যদি মিথ্যা শুধু চুপ করে থাকে, আপনি কি মিথ্যা বলবেন? হুজুর আমি তো মিথ্যা বলবো, আপনার মিথ্যা বলা রাখবে না। আপনি যখনই শুনেন আরে এই মৌলবাদীরা তো বলবেই, এগুলো শুনে লাভ নেই, আর আপনি চুপ করে দিয়েছেন, এই মিথ্যাকে মিথ্যা পক্ষের লোক আপনি হয়েছেন, মিথ্যার দলের লোক আপনি হয়েছেন। এই হুজুরদের কথা শুনিস না, হুজুরে তো বহুত কথা বলবে। মিথ্যার দলের লোক যে খারাপ মিথ্যা শুনবে আর মিথ্যার প্রতিবাদ করবে না, সেও মিথ্যা। যে মিথ্যার কাজ করতে দেখবে, সে প্রতিবাদ করবে না, সেও মিথ্যা। আপনি বিদ্যুৎ অফিসে যান, যে ভাই আমি আমার বাসায় বিদ্যুৎ লাইন কেটে গেছে, যে অমুকে ওই জায়গায় যান, ওই জায়গায় যান, রাস্তা রাস্তা তারা ঘুরায়। আর একজনকে দেখেন পকেট থেকে তার 100 টাকা দিছে, তার কাজটা সুন্দর করে দিছে। ভাই আমি আপনাকে দিব, আপনাকে করে দেন। এটা আপনার এতক্ষণ বোঝানো লাগে। এই যে মিথ্যা আমি করতেছি, মানুষ করতেছে, আমি চুপ রয়েছি, আমি এইটা করতেছি, এর দ্বারাই আমি মিথ্যাকে মানুষের মধ্যে প্রচার করতেছি। আর এটা হলো ইহুদিদের দোষ। একটা, মিথ্যা শুনতে অভ্যস্ত, মিথ্যার প্রতিবাদ করবে না, মিথ্যা মানুষের মধ্যে প্রচার করবে। 2 নম্বর, আকালুনা বিশ্বাস, অবৈধ সম্পর্ক থাকে। একজনকে বিয়ে করতে গেছেন, যে অমুক পরিবারের সাথে সম্পর্ক করব, যে আপনি অমুকের সাথে সম্পর্ক করবেন, ভালো কথা, যে তার তো 5 তলা বাড়ি আছে, সে তো চাকরি করে মাত্র হাবিলদারের চাকরি করে, হাবিলদারের বেতন কয় টাকা, সে 5 তলা বাড়ি বানা গেছে না, উপরি আয় আছে। উপরি আয় মানে কি? ঘুষ খেয়েছে। আপনি জানেন এর উপার্জন হারাম, এ কখনো ভালো হইতে পারে। আপনি এই পরিবারের সাথে কখনো সম্পর্ক করতে পারেন। যে তার অনেক বড় গাড়ি আছে, গাড়ি নিয়ে হাঁকায় কেমনি করে, সে কি চাকরি করে না, সে অমুক অফিসারের ড্রাইভার। তো ড্রাইভার তার গাড়ি কেনার সামর্থ্য হয়ে গেছে না, বিভিন্ন উপায় আছে। অর্থাৎ যে মিথ্যায় শুদ্ধ অভ্যস্ত আর অবৈধ উপার্জন, অবৈধ সম্পদ যে খাবে। আপনি ব্যবসা করেন, আর ব্যবসার মধ্যে গর্ব অনেক ব্যবসা, কিসের তোর একটা কর্মচারী আছে, যে 1 মাসের পাশের কর্মচারী, ও কেমনি করে 10 টাকার জিনিস 2000 টাকা দিয়ে বিক্রি করে ফেলছে। কত বড় চালা, কত বড় ঠকাইতে পারে, আর তুই ঠকাইতে পারছ না। ওই যে দেখ আলুর ব্যবসা করে কত বড় লোক হয়ে গেছে, আলু স্টকে রেখে দিছে, যে বাইর করলে তো সবাই বলবে এত আলু আছে, তাহলে দাম কমায় দেয় না, স্টকে রেখে দিছে, যাতে দাম 60 টাকা থাকে, দাম কমানো যাবে না, স্টকে রাখবে। পেঁয়াজ স্টকে রাখবে, যারা স্টকে রাখবে সে কবিরা গুনাহ, অবৈধ উপার্জন করতেছে। যে স্টকে রেখে রেখে মানুষকে কষ্ট দিবে, অবৈধ উপার্জন করতেছে। যে মানুষকে ঠকাইতেছে, অবৈধ উপার্জন করতেছে, হারাম উপার্জন করতেছে। যে মানুষকে মিথ্যা বলে ব্যবসা করে, সে অবৈধ উপার্জন করতেছে। যে সুদের দ্বারা ব্যবসা করে, সে অবৈধ উপার্জন করতেছে। আপনি বলবেন হুজুর এই যুগে একটা মানুষ দেখান যে হারাম, আপনি যা কইতেছেন আত্মসাৎ করা, মানুষকে ঠকানো, স্টক করা, এগুলো একজনে করে না, একজন ব্যবসায়ী দেখেন যে সুদ নেয় না, সে ঘুষ নেয় না, একজন মানুষ দেখেন। আল্লাহ তাআলা কি বলেন? ইহুদিরা মিথ্যাকে শুনতে অভ্যস্ত হবে আর অবৈধ উপার্জন থেকে অভ্যস্ত হবে। আর যারা মিথ্যা বলবে না, যারা অবৈধ উপার্জন খাবে না, আল্লাহ তাআলা স্বয়ং তাদের পাশে এসে তাদের সহযোগিতা করবে। হয়তো মনে করবে যে আমি ঠকে গেছি। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, ওই যুগে হাজ্জাজ বিন ইউসুফ বড় জালিম, এই জালিমের বিরুদ্ধে কেউ কথা বলতে পারত না। সে জুলুম করত। বড় বড় আলিম, হাসান বসরি কত বড় আলিম, সাঈদ বিন মুসাইয়্যিব অনেক বড় বড় আলিম। এই বড় বড় আলিম দেখতেছে সে জুলুম করতেছে, একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করতেছে। কিন্তু কেউ যদি বলে যে এই হাজ্জাজ বিন ইউসুফ অমুক
উপরে মারছে, এটা জুলুম করছে, অন্যায়ভাবে হত্যা করছে। যে বলবে তারেও হত্যা করে, এত বড় জালিম। অন্যায় করে, যে বলবে অন্যায় করছে তারেও হত্যা করে। এরকম লক্ষ লক্ষ 1,20,000 আলেমকেই শুধু হত্যা করে, শুধু আলেম। কারণ কেন? ওই আলেমরা তার খারাপ কাজের প্রতিবাদ করছে, এই জন্য 1,20,000 আলেমকেই শুধু হত্যা করছে। ধরে ধরে বুঝে বুঝে যে যারা যারা আমার বিরুদ্ধে বলে এদের ধরে, যারা আয়না করে তাদেরকে রাখা, যারা যারা আমার জন্য হুমকি শুরু, আমার ক্ষমতা, তাদেরকে আয়না করে দেব। 1,20,000 আলেমকে হত্যা করছে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে একজনে জিজ্ঞেস করছে, সে হুমকি মারছে, আপনি কি বলেন? তো সে জুলুম করছে। তো সে গিয়া এর কাছে হাজ্জাজ বিন ইউসুফের কাছে খবর বলে দিয়েছে যে সে হাসান বসরি আপনারা জালিম বলছে, বলে তারা ধরে নিয়ে আসো। আর পাশে তার জল্লাদ কাছে আসার সাথে সাথে দুই টুকরা করে হাসান বসরি আসছে। তার দরবারে যখন ঢুকতেছে, সে উপর দিকে তাকিয়ে কি যেন মুখে মুখ মুঠি মুঠি কি যেন বলছে, মুখ ঠোঁট লাগিয়ে কি যেন বলছে। তো ওনার পাশে হাজ্জাজ বিন ইউসুফের পাশে যে বসা জল্লাদ, সে দেখতেছে হাসান বসরি যখন আসছে, আসার সাথে সাথে আগে বলছে যে আসার সাথে সাথে জল্লাদে বলা আছে সাথে সাথে হত্যা করা। তো আসার সাথে সাথে হাজ্জাজ বিন ইউসুফ নিজে তার সিংহাসন থেকে নেমে হাসান বসরিকে একেবারে কাছে গিয়ে, আরে আলেম আপনি আমার কাছে আসছে, খুব সম্মানের সাথে এসে তার নিজের চেয়ারে বসেছে আর নিজে নিচে বসছে যে আপনি আসছেন, একটু নসিহত করেন, একটু উপদেশ দেন যে আমি কি করলে, আমি কি কাজ করলে আমার ভালো হবে। তো হাসান বসরি তারে বিভিন্ন উপদেশ দিয়ে তাকে আবার বিভিন্ন হাদিয়া দৌকা তাকে দিয়ে সসম্মানে আবার বের করে তার দরজা থেকে বের করে দিচ্ছে। এখন ওই যে তার পাশে যে জল্লাদ ছিল, এই জল্লাদ তাকিয়ে তো হলো, আমার বললো হত্যা করতে। আর এখন তো দেখি যে তার একেবারে মানে এত সম্মান শুরু করছে। তো সে হাজ্জাজ বিন ইউসুফের যখন বাসার মধ্যে ঢুকছে, সে দৌড়ে গিয়ে হাসান বসরি করছে যে আচ্ছা হে ইমাম, আমি আপনার কাছে একটা জিনিস জিজ্ঞাসা করি, আপনি একটু বলেন যে আপনি ঢুকে কি বলছিলেন, আপনার টোল নাড়াইতে দিয়েছে, আপনি কি বলছিলেন? উনি বলেন, আমি তখন যখন ভেতরে ঢুকছি হাজ্জাজ বিন ইউসুফকে দেখে, আমি তো জানি সে জানে, আমি এই জন্য আল্লাহর কাছে দোয়া করছি, ইয়া মুনাসি ফি ওয়াহশাতি, হে আল্লাহ আমার বিপদে আপনি আমার সহকারী, হে আল্লাহ আপনি আমাকে বিপদ থেকে রক্ষা করেন। আমি এই দোয়া আল্লাহর কাছে করছি। বলে আপনি এই দোয়া করছেন, সে তো আপনার হত্যা করতে বলছে। বলে আল্লাহ তাআলা তার মনকে ঘুরিয়ে দিয়েছে। হাজ্জাজ বিন ইউসুফে ওই কি বলে জল্লাদ পরে জিজ্ঞাসা করে যে আচ্ছা আপনি না বললেন হাসান বসরি আসার সাথে সাথে তাকে দুই টুকরা করতে, আপনি এই আসার পরে তারা এত সম্মান করলেন না, তারা তো মারতে মারার আদেশ করলেন না। উনি বলেন সে যখন আসছে, আসার সাথে সাথে দেখি আমার কে যেন ঘুরতে আসতেছে, আমার বলতে আর সম্মান করা, তাকে তো 12টা বাজার। আমি এইটা দেখে আমি তাদের সম্মান করে সসম্মানে তারা ফিরে আসছি। অর্থাৎ যখন আপনি দুনিয়ার সকল মানুষের বিরুদ্ধে গিয়ে আপনি যখন আল্লাহর জন্য মিথ্যাকে পরিত্যাগ করবেন, আল্লাহর জন্য অবৈধ সম্পদকে পরিত্যাগ করবেন, আল্লাহ তাআলা আপনার অদৃশ্যভাবে আপনার সহযোগিতা করবেন। আপনি বলবেন যে অনেকে তো সহযোগিতা করে না, দুর্যোগটা করে দিচ্ছে। সহযোগিতা শুধু দুনিয়ার সহযোগিতা, বড় সহযোগিতা আখিরাতের সহযোগিতা। যে এই অবস্থায় যদি হাজ্জাজ হাসান বসরিকে যদি হত্যাও করে, তো হাসান বসরি সে কি তখন ব্যর্থ হয়ে যেত? আল্লাহর কাছে সে শহীদ হয়েছে, তাকে আল্লাহ তাআলা সাথে সাথে জান্নাত দিত, শহীদ হিসাবে আল্লাহ তাআলা কবুল করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, লা ইয়ামনা'আন্না আহাদাকুম হাইবাতু সুলতানি আই ইয়ানতিকা বিকালিমাতি হক, তোমাদেরকে যেন কারো ভয় সত্য কথা বলতে বাধা প্রাপ্ত না করে।
কাউরে ভয় পেয়ে আমি চুপ থাকবো, সত্য বলবো না, আল্লাহ রাসূল বলেন তুমি মুমিন থাকতে পারো না। তুমি যদি মুমিন হতে চাও তোমাকে সত্য কথা বলতেই হবে, কাউকে ভয় পেতে পারবা না। যদি কাউকে ভয় পাও তাহলে তুমি আর মুমিন থাকবে না। আফদালুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাহিল। সবচেয়ে বড় জিহাদ, জিহাদ তলোয়ার নিয়ে আরেকজনকে হত্যা করা। আল্লাহ রাসূল কি বলেন? সবচেয়ে বড় জিহাদ, উত্তম জিহাদ হলো যে জালিম বাদশার কাছে, জালিম নেতার সামনে সত্য কথা অকপটে বলা, সত্য কথা বলা। এই জন্য সত্য কথা আমাদেরকে বলতে হবে। সত্য কথা বলতে গিয়ে কখনো কাউকে ভয় পেলে চলবে না। আর যদি আমরা সত্য কথা বলতে ভয় পাই তাহলে কখনো আমরা মুসলমান হতে পারবো না, দায়ীও হতে পারবো না। প্রতিটা মুসলমানের দায়িত্ব না দায়ী হওয়া, দাওয়াত দেওয়ার পক্ষে। দাওয়াতের দায়ীর অন্যতম শর্ত কি? দায়ী যে দাওয়াত দিবে তার অন্যতম শর্ত কি? যারা ওয়াজ মাহফিল করে, যারা বয়ান করে, তাবলীগের বয়ান করে, ইরশাদের বয়ান করে, এর অন্যতম শর্ত কি? কোরআনে কারীমের মধ্যে বলেন আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। যারা আল্লাহ তাআলার বার্তা পৌঁছায়, তাবলীগ করে, খতিব সাহেব বয়ান করে, ইমাম সাহেব বয়ান করে, তাবলীগের মুরব্বীরা বয়ান করে, ইরশাদ বয়ান করে, সাধারণ মুসলমান একজন বাবা ছেলেমেয়েদেরকে বয়ান করে, একজন এলাকার মানুষ অন্য প্রতিবেশীদেরকে বয়ান করে। যারা আল্লাহর বার্তাকে পৌঁছায় তাদের শর্ত কি? ইয়াখশাউনাহু, তারা একমাত্র আল্লাহকে ভয় করে। শুধু এতটুকু বললে হইতো, আল্লাহকে ভয় করতে হবে। তারপরে শুধু এতটুকু বলেন, আরো বলেন কি? ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, শুধু আল্লাহকে ভয় করলে হবে না, আল্লাহ ছাড়া সকলকে তুচ্ছ জ্ঞান করতে হবে। এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পেতে পারবে না। আল্লাহকে তো ভয় পাবেই, আল্লাহ ছাড়া কাউকে ভয় পেতে পারবে না। যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সে ভয় পায় সে আর খতিব হইতে পারবে না, সে আর বয়ান কর্মওয়ালা হইতে পারবে না, সে দায়ী হইতে পারবে না, সে মানুষের সামনে বয়ান করতে পারবে না। আপনি যদি আমার কাছে একটা মাসলা জিজ্ঞেস করতে আসেন যে হুজুর আমি ব্যাংক থেকে টাকা দিছি, আমারে লাভ দিছে, ইসলামী ব্যাংকেও লাভ দেয়, আবার সুদী ব্যাংকেও লাভ দিছে, তো এইটা লাভ তো খাওয়া যাবে কিনা? আপনি বলবেন খাওয়া যাবে না, হুজুর বুঝে সুঝা কথা বলেন, আমি কিন্তু এলাকার নেতা। ইসলামের যদি খাইতে পারে, ইসলাম ব্যাংকের লাভ যদি খাইতে পারে, তো আমি সুদী ব্যাংকের লাভ খাইতে পারবো না। একই তো, এও দিবে 2000 টাকা, এও দিবে 2000 টাকা, এটা কেন পারবো না? উল্টা পাল্টা বলবেন না, ঠিক মতো বলবেন। হুজুর আপনি এর সাথে ঝামেলা কে করতে যাবে? ভাই আপনি খাইতে পারবেন। এইটা যদি বলে সে কি আল্লাহকে ভয় করছে নাকি নেতাকে ভয় করছে? সে কি দাঁড়িয়ে ধরতে পারবে? আল্লাহ কি বলেন যে যে মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছাবে সে একমাত্র আল্লাহকে ভয় করবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাইতে পারবে। এই জন্য অনেকে বয়ান করতে যায় যে এই জায়গায় কিন্তু অমুক পার্টির লোক বেশি, জোরে হানি কিন্তু এদের বিরুদ্ধে বলা হবে। আগে এক সময় বিভিন্ন জায়গায় বয়ান করতে গেলে বলে দিত এই সরকার বিরুদ্ধে কিন্তু কিছু বলা যাবে না, যে মূর্তি হোক আর যাই হোক এগুলোর বিরুদ্ধে কিন্তু কিছু বলা যাবে না। আগের থেকে বলে দেবো মূর্তির বিরুদ্ধে বলবেন না, ভারতের বিরুদ্ধে বলবেন না, এই সবের বিরুদ্ধে কিছু বলতে পারবেন না। এ কি আর দায়ী থাকবে? দায়ী হতে হলে সে একমাত্র আল্লাহকে ভয় পাবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় পেতে পারবে। আর এইরকম দায়ী কি শুধু খতিব সাহেব? অনেকে এইটারে যে খতিব সাহেবের উল্টা পাল্টা করে। দায়ী প্রতিটা মুসলমান দায়ী, প্রতিটা মুসলমানকে দাওয়াত দিতে হবে, প্রতিটা মুসলমানকে সত্য কথা বলতে হবে। আপনার দোকানের পাশে যে সুদের কারবার করে
এটা আপনার দায়িত্ব না তাকে শুনতে ভাই হারাম এটা বলা আপনার দায়িত্ব না? আপনার ছেলেমেয়েরা যে নামাজ পড়ে না আপনার দায়িত্ব না তাকে বলা যে নামাজ পড়ো? আপনি যদি না বলেন তারা নামাজ না পড়ে যেরকম গুনাহগার হবে, আপনি না বলার কারণে এর চেয়ে ডাবল গুনাহগার হবে। এই জন্য সাম্মাউনা লিল কাযিব, দুইটা দোষ। একটা হলো মিথ্যায় অভ্যস্ত, মিথ্যা মানে আমি মিথ্যা শুনলাম প্রতিবাদ করলাম না, এটাও মিথ্যা শুনতে অভ্যস্ত। আপনি পেপার পড়েন আর সব গিলেন। আমাদের হুজুররা বলতো পেপারই করো না, কারণ পেপারে সব মিথ্যা। আপনি পেপার পড়েন আর গিলতেছেন, খবর দেখতেছেন আর গিলতেছেন, অর্থাৎ মিথ্যা আপনি গ্রহণ করতেছেন, মিথ্যা আবার প্রচার করবেন যে অমুক নিউজে এইটা বলছে। এই মিথ্যা প্রচার করা, মিথ্যা শোনায় অভ্যস্ত হওয়া, এটা হলো খারাপ মানুষের আলামত, ইহুদিদের আলামত, মুনাফিকদের আলামত। আর একটা হলো অবৈধ উপার্জন। আল্লাহ কি বলেন? অতঃপর তারা যদি আপনার কাছে আসে, কারা? ওই ইহুদিরা। কারা? যারা মিথ্যা শুনতে অভ্যস্ত, অবৈধ উপার্জন খায়। আগে আরো কিছু দোষের কথা বলছেন। এরা আপনার কাছে আসছে, বিচারের জন্য। গত সপ্তাহে আমি বলেছিলাম ইহুদিরা রাসূলের কাছে আসছে, দুইজন বেবিচার করছে, আর এই বেবিচারের শাস্তি রাসূলের কাছে আশা করছে যে তাদের তাওরাতে তো আছে পাথর মেরে হত্যা করা। রাসূল যেহেতু দয়ার নবী, সহজ নবী, উনি হয়তো বা একটু মাইন্ড ধরে থাপ্পড় হয়তো এরকম হালকা কোনো বিধান দিবেন, এই জন্য আসছে। আর ওনারা কি আল্লাহর বিধান কার্যকর করতে আসছে কেন? নিজের মনের পূজা করার জন্য। নিজের মনে চাইছে যে আমি কঠিনটা নিব না, আল্লাহর যেটাই হোক আমি সহজটা নিব। কিছু মানুষ মাসলা এসে জিজ্ঞেস করে যে হুজুর আমার মনের মতো যদি বলে তাইলে আমি আসি, আর মনের বিরুদ্ধে যদি বলে তাইলে আমি না। এটা শুধু এই মনের বিরুদ্ধে, মনের পক্ষে হওয়া, এটা শুধু এই ইহুদিদের আলামতই না। আমাদের মধ্যে অনেক আছে হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, সালাফি, আহলে হাদিস আলবে যে হুজুর নামাজ পড়বো কেমনে বলেন। এখন আপনি যদি বলেন যে আমরা এরকম নামাজ পড়ো, হানাফি মাযহাবের নামাজ বললেন, এইভাবে নামাজ পড়ো, সে তো আপনারটা গ্রহণ করার জন্য আসে না। আপনারে তার মত মতো বলেন কিনা সেটা দেখার জন্য আসে। হুজুর নামাজের সময় গিয়ে হাত রফিয়াদের করতে হবে না করতে হবে? ইমাম সাহেবের পিছনে কি সূরা ফাতিহা পড়তে হবে কি পড়তে হবে? কারণ আপনি যদি বলেন যে ভাই হানাফি মাযহাবে বলে পড়তে হবে, আপনি ভুল বলছেন। আপনি তো ঠিক বলেন যে ভাই অন্য মাযহাবে আছে পড়তে হবে, আপনি ঠিক বলছেন, আপনি এখন ঠিক বলছেন, আগে ভুল বলছেন। সে আসছে তার মনের মতো বিধান শোনার জন্য। এমনকি এই যে চার মাযহাবের যে কোনো একটা মাযহাবকে মানা ওয়াজিব বলে। চার মাযহাবের যে কোনো একটা মাযহাবকে মানা ওয়াজিব। কেন ওয়াজিব? এই চার মাযহাবই তো সহিহ। সমস্ত আলেম বলে না চার মাযহাব সহিহ, চার মাযহাবই সহিহ। চার মাযহাব সহিহ মানে এই চার মাযহাবের যত মাসালা আছে এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, সাহাবায়ে কেরাম করছেন। যদি রাসূল নামাজের পিছনে সূরা কেরাত, সূরা ফাতিহা পড়েই থাকে তখন আমি পড়লে দোষী। আর যদি বলেন যে রাসূল সূরা ফাতিহা পড়েন নাই, তবে না পড়লে দোষী। দুটোই তো রাসূল করছেন। তো আপনি আমার উপরে কেন বাড়াবাড়ি করেন? বিশেষ করে এইটা তো আর একটু জটিল বিষয়, আর একটু সহজে আসে। যখন আপনি সফরে যাবেন, সফরের একটা মাসলা আছে, হানাফি মাযহাবে আপনি 4 রাকাতে 2 রাকাত পড়বেন, আর 4 রাকাতকে 2 রাকাত জামাতের সাথে পড়েন, যেমনি পড়েন আলাদাও করেন, 4 রাকাতকে 2 রাকাত শুরিয়াত। কিন্তু শাফি মাযহাবে একটা মাসালা আছে, যদি আপনি সফরে বের হন, 48 মাইলের উপরে সফরে যান, তাহলে আপনি যোহর এবং আসর 4 রাকাতের জায়গায় 2 রাকাত তো পড়তে পারবেনই, সাথে আপনি যোহর আসর একসাথে পড়তে পারবেন। এটা তাদের মাযহাবে আছে। মাগরিব এশা এই 2টা 4 রাকাতের জায়গায় 2 রাকাত তো পড়তে পারবেন, সাথে মাগরিব এশা 2টা একসাথেও পড়তে পারবেন।
এটা তাদের মাঝহাবে আছে। এখন অনেককে দেখি, আমাদের অনেকে আছে যে যখন যায় আসর আর মাগরিব, যোহর আর আসর একসাথে পড়ে। যোহর আসর একসাথে কেন পড়ে ভাই? যেটা হাদিসে আছে না, হাদিসে আছে এই জন্য পড়বে না। আপনি কোন মাঝহাবে? আপনি হানাফি মাযহাবে। হানাফি মাযহাবে তো নেই, হানাফি মাযহাবে না থাকলে কি হয়েছে? হাদিসে তো আছে। এখন হানাফি মাযহাবে নাই, তারপর আপনি করতেছেন, এইটা কি সহি হবে নাকি ভুল হবে? ভুল হবে। কেন ভুল হবে জানেন? এটা সমস্ত ওলামায়ে কেরাম মাসলা বলছে যে ভুল হবে এই জন্য যে আপনি এই ক্ষেত্রে, আপনি হানাফি মাযহাবের লোক, আপনি যোহরটা যোহরের সময় করবেন, আসরেরটা আসরের সময় করবেন। আপনি সেইটাকে যদি যোহর আসর বলেন যে অন্য মাযহাবে আছে, এইটা দেখে যদি আপনি করতে চান, তো তার মানে হলো আপনি মনের পূজা করবেন, আপনি দ্বীনের পূজা করবেন, আল্লাহ রাসূলের পূজা করবেন। আপনার মনে একবার চাইছে আপনি হানাফি হয়েছেন, আবার মনে চাইছে আপনি মালিকি হয়েছেন, আপনার যখন যেটা সুবিধা সেইটা আপনি নিতেছেন, আর এটা হলো হারাম। এই জন্য যে কোনো এক মাযহাবকে মানতে হবে। এটা আমি বলি না, ওই আহলে হাদিসের যারা বড় বড় আলেম তারাও বলে যে হানাফি মাযহাব, সে হানাফি মাযহাবের সমস্ত মাসালা তাকে মানতে হবে। যে শাফি, সে শাফির সমস্ত মাসালা মানতে হবে। যে হাম্বলি, হাম্বলির সমস্ত মাসালা তাকে মানতে হবে। যে মালিকি, মালিকির সমস্ত মাসালা মানতে হবে। কিন্তু তারপরও কিছু মানুষ পাবে যে শাফি, হাম্বলি, মালিকি, হানাফি, আমি এগুলো বুঝি না, আমি কোরআন আর হাদিস মানব। সে কোরআন আর হাদিস মানে নাকি নিজের মনের পূজা করে, সে নিজের মনের পূজা করতে চায়। এই জন্য ওই যে ইহুদিদের একটা বড় কাজ ছিল যে তারা নিজের মনের পূজা করে। তো আপনি যদি আপনার মাযহাবকে নিজের মনের পূজার জন্য যদি কাজে লাগান, তাহলে ইহুদিদের মতো গুনাহ হবে। এই জন্য অনেক মানুষ মাসলা জিজ্ঞেস করবে যে হুজুর আমি তো তালাক দিয়ে ফেলছি, এখন কি করা যাবে? এক মুরব্বী জিজ্ঞেস করছে যে তালাক দিয়ে ফেলছি, 3 তালাক দিয়ে ফেলছি। আমি বললাম যে ভাই 3 তালাক দিয়ে ফেলতে আর কোনো উপায় নেই। যে না হুজুর রাগ হয়ে দিচ্ছে। আমি বললাম রাগ হয়ে দিলেও হয়ে যাবে, 3 তালাক হয়ে গেছে, আর কোনো উপায় নেই। সে আমার কথা শুনবে না, আবার আর এক আলেমের কাছে যাবে, হয়তো বা তার কাছে বলবে হুজুর আমি 3 তালাক দিয়ে ফেলছি, আমি রাগের খেলামে কি বলছি আমি কিছু বুঝি না। হয়তো তার কাছে কিছু একটা বলবে, সে হয়তো বললো আপনি যদি বললেই থাকেন কিছু বুঝেন নাই, তাহলে আর হবে না। আর যদি কেউ বলে আর তারটা সে ধরবে, আমি তো এটাই দিতে চাইছি। আর সে কি এখানে আল্লাহর বিধান জানতে চাইছে নাকি নিজের মনের পূজা করতে চাইছে? আপনার মনে যেটা চাইছে আপনি সেইটার অনুসরণ করতে চাইছেন, আপনি আল্লাহর হুকুমের অনুসরণ করতে চান। এই জন্য আল্লাহ কি বলেন, এই ইহুদিরা বা ইন জাউকা যদি আপনার কাছে আসে, ফাহকুম বাইনাহুম, আপনি তাদের মধ্যে বিচার করেন। তারা বেবিচারের বিধান জানতে আসছে, আপনি যদি চান বিচার করেন। আও আরিদ আনহু, আপনি মুখ ফিরায়, আপনার তাদের বিচার করারই দরকার নেই, বলবেন আমি বিচার করবো না। আল্লাহ কি বলেন, যদি আপনি তাদের থেকে মুখ ফিরান তবে তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কেন বলছেন আল্লাহ এই কথা? আপনি যদি তাদের থেকে মুখ ফিরান তাহলে তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কেন বলছেন এই কথা? কারণ এই মুনাফিকরা, এই ইহুদিরা তাদের মন মতো যখন হুজুর পায় নাই, এই হুজুরে আমরা চাই না, হুজুর আমরা রাখতে চাই না, এই হুজুরে আমরা আমাদের খতিব হিসাবে চাই না। আমাদের খতিব চাই একজন আধুনিক, যে আমার মন মতো আমাকে মাসালা দিবে, বলবে যে গান বাজনা করা যাবে, আমরা এলাকার মধ্যে একটু গান বাজনা করবো আর হুজুরের মুসলিম না যায় করবো, আমরা একটু মেয়েদের সাথে একটু আড্ডা মারবো, একটু ফুর্তি করবো আর হুজুরে না যায় করবো, এই হুজুর আমরা চাই না। আমরা একটু মূর্তি পূজা করব, আমার নেতা এর সামনে একটু শ্রদ্ধা দিব, তারে একটু ফুল দিব, আর উনি বলে যে এইগুলো নাকি শিরিক, উনি সরকার বিরোধী, এই হুজুর আমরা চাই না। এইরকম হুজুরদের বিরুদ্ধে অনেক আন্দোলন হয়েছে না, অনেককে বের করে দিচ্ছে, হুজুর কেন মূর্তির আপনি শিরিক করলেন, এই জন্য বের করে দিচ্ছে। আল্লাহ কি বলেন, আপনি যদি তাদের থেকে মুখ ফিরিয়ে নেন তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনার কাছে যখন মাসলা জিজ্ঞেস করতে আসে, আপনি যখন বুঝতে পারছেন এই আপনার মাসলা জানতে আসে না, আপনারে পরীক্ষা করতে আসছে,
আপনি কার পক্ষের লোক এটা দেখতে আসছেন। অনেক মানুষ মাসলা জিজ্ঞেস করে, দেখে যে উনি কি জামাত ইসলাম, নাকি উনি হেফাজত ইসলাম, নাকি উনি সরমনের বিশ্বাস, নাকি উনি কোন পার্টির লোক, এইটা দেখার জন্য প্রশ্ন করে। আল্লাহ বলেন কি, আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নেন, আর মুখ ফিরিয়ে দিলে আপনার কোনো ক্ষতি করতে হবে, তার উত্তর আপনার দেওয়া দরকার নেই, উত্তর দিবেন না। যে হুজুর আপনি একজন দিনদার মানুষ, আপনার কাছে মাসলা জিজ্ঞেস করছি, কেন উত্তর দেন না? আপনি জানলে বলবেন না, আর না জানলে হ্যাঁ আসছেন কেন, এরকম প্রশ্ন করেন। আল্লাহ তাআলা কি বলেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, মূর্খরা যদি তোমার সাথে কথা বলতে আসে তাদেরকে বলো সালাম, কথা বাড়াবো। তোমার সাথে তর্ক করবে, সে তোমার কথা শোনার জন্য আসে না, সে গ্রহণ করার জন্য আসে না। একজন আসছে, হুজুর আপনি যে ইয়াজিদ সম্পর্কে এগুলো বললেন, এটা কেন বললেন? ভাই আমি কোরআন এবং হাদিসের আলোকে বলছি, উনি গ্রহণ করতে চান, সালাম। আমি কোরআন হাদিস আপনাদের বলছি, আপনার গ্রহণ যদি ইচ্ছা না হয় সালাম। আপনার সাথে আমার, আপনি কোরআনও বুঝবেন না, হাদিসও বুঝবেন না, আপনার সাথে কি তর্ক করবেন? আল্লাহ কি বলেন, এই সকল মূর্তি পূজারীরা, মনের পূজারীরা আপনার কাছে আসে, আপনি চাইলে তাদের মধ্যে বিচার করেন, চাইলে মুখ ফিরিয়ে নেন। আপনি যদি তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেন, তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ওয়াইন হাকামতা, আর আপনি যদি বিচার করেন, ফাহকুম বাইনাহুম বিল কিসত, বিচার করলে ন্যায় বিচার করতে হবে। আপনার মাসলা বললে সঠিক মাসলা বলতে হবে। কোন নেতা মূর্তি বানানো হারাম, এখানে ভাস্কর্য যায়, ওইটারে অপমান করলে এটা শিরিক হবে না, ওইটা একটা মূর্তির একটা অঙ্গীকার দিলে এটা সংস্কৃতি হবে। এইগুলা মূর্তি করলে আপনার আলেম থাকবে না, আপনার মুসলমান থাকবে। ওয়াইন হাকামতা, আপনি যদি বিচার করেন অবশ্যই তাদের মধ্যে ন্যায় বিচার করবেন। আপনার কাছে আসছে, আপনি ঘুরায়া পেঁচায়া আপনি পাথর মেরে হত্যা, যে এই যুগে পাথর মেরে হত্যার শাস্তি বললে তো কেউ গ্রহণ করবে না, সবাই বলবে মৌলবাদী, কট্টরপন্থী, চরমপন্থী, এই কথা তো বলা যাবে না। আল্লাহ কি বলেন, যদি ইহুদিরা বেবিচারের শাস্তির জন্য আপনার কাছে যদি আসে, আপনি তাদের মাঝে ন্যায় বিচার করবেন, পাথর মেরে হত্যার বিচার আপনি দিতে হবে। এখান থেকে আপনি পিছু হতে পারবেন না, আপনি এই বিচারই আপনাকে দিতে হবে। আর এই বিচার দিলে আপনি মনে করবেন যে মানুষ সবাই আপনারে অপছন্দ করবে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। আল্লাহ তাআলা ন্যায় বিচারককে ভালোবাসেন। আল্লাহ বলেন ইউহিব্বু, ভালোবাসা। কেন বলছেন ভালোবাসা? কেন বলছেন ভালোবাসা? আপনি দেখবেন অনেক আলেম ওলামারা এরকম যুগের সাথে তাল মিলিয়ে অনেক এমনি সামনে কথাবার্তা বলে, যে মুসল্লি, যে ওই দলের মুসল্লি, এই দলের মুসল্লি, সবাই একটু ঘুরায় পেশায় বইলা তাদের পক্ষে ছিল। এখন দেখি যে অনেকে পালায় আছে, এক জায়গার ফকির নাকি পালায় আছে, আমাদের কি বলে বাইতুল মুকাদ্দামের ফকির নাকি পালায় আছে, শুনলাম। নিশ্চয়ই হয়তো বা সে এরকম এক পক্ষের কথা বলছে, যেটা ন্যায় সম্পন্ন ছিল না, এরকম হয়তো কিছু বলছে, যার কারণে সে আর এক ক্ষেত্রে এসে অন্যায় একটা তার ধরা বলে গেছে। বলতে পারে, আমি জানি না, বিস্তারিত জানি না, আপনি বললাম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি ভালোবাসা পেতে চান, আপনাকে ন্যায়ের উপরে থাকতে হবে। আপনি ন্যায়ের উপরে যদি থাকেন, যারা আপনার বিরুদ্ধে, যারা আপনাকে বলে সরকার বিরোধী, এদের অন্তরেও আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসা তৈরি করবে। যারা আপনাকে বলবে যে এ হলো চরমপন্থী, এদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা আপনার ভালোবাসা তৈরি করবে। এই জন্য আপনি আল্লাহকে ঠিক রাখেন, মানুষকে আল্লাহ ঠিক করে দেবেন। তো আমরা কাকে ঠিক রাখার চেষ্টা করবো? একমাত্র আল্লাহকে ঠিক রাখার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। তার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, জিহাদের কথা বললে মারামারি কাটাকাটি, মারামারি, জিহাদের নাম কি মারামারি না? এটা বলতে ভয় পান, তাই না? আপনি এখন দেখছেন, এখন বাংলাদেশে অনেক মানুষ, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্ররা, এরা একটা দাবি তুলছে যে আমাদের
যত ছাত্র, আমরা যত অল্পবয়স্ক, এদের সকলকে একটা আর্মি ট্রেনিং দেওয়া হবে। যেমন ইসরায়েলে, মিশরে, বিভিন্ন দেশে সকল বাচ্চাদেরকে তারা যখন ইন্টারমিডিয়েট পাস করে সকলের জন্য বাধ্যতামূলক আর্মি ট্রেনিং। আমাদেরকে আর্মি ট্রেনিং দেওয়া হবে কেন? আমাদের যাতে সার্বভৌমত্ব আমরা রক্ষা করতে পারি। যদি আমাদের দেশের উপরে অন্য কেউ আক্রমণ করে, যাতে আমরা আর্মিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের দেশকে আমি রক্ষা করতে পারি। এরকম একটা দাবি তুলছে, আপনারা শুনছেন? একটা দাবি তুলছে, দেখেন একটা দাবি তুলছে অনেকে। এই যে দাবি, যারা যে দাবিটা তুলছে তারা কি সব উগ্রপন্থী, চরমপন্থী? বরং এটা কেন? আমার দেশকে রক্ষা করা। এই জেহাদ, আল্লাহ তাআলা যে জেহাদ ফরজ করছেন, এই ফরজ করছেন কি মানুষকে কাটার জন্য? জেহাদ কখন? জেহাদ হলো আমার উপরে কেউ আক্রমণ করলে আমি যাতে তার প্রতিরোধ করতে পারি। ইসলামে কোনো জেহাদ দিয়ে আগ বাড়িয়ে মানুষকে মারার কোনো ইতিহাস আছে? কোনো ইতিহাস নেই। সমস্ত ইতিহাস হলো ইসলামের উপরে আক্রমণ আসছে, তার প্রতিরোধ করা। তো আপনার প্রতিরোধ আপনি কেমনে করবেন যদি আপনি তলোয়ার চালাইতে না জানেন, বন্দুক চালাইতে না জানেন, আপনি বোমা হামলা করতে না, কোনো কিছুই আপনি পারেন না? তো আপনি কেমনে এই প্রতিরোধটা করবেন? তো এই প্রতিরোধ শিক্ষা, এটার নামে তো জেহাদ। এবং এইটার উপরে আপনি তৈরি থাকা, এটাই তো জেহাদ। আর এই জেহাদ, এটা কি কোনো নিজের দেশকে রক্ষা করার জন্য, নিজের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য? যদি কেউ জেহাদের ট্রেনিং নেয়, জেহাদের উদ্বুদ্ধ হয়, জেহাদের আশা রাখে, এটা কি আমাদের আইন, আদালতে, সমাজে এটা কি কোনো দোষণীয়? এটা কোনো দোষণীয় না। বরং এখন পৃথিবীতে আপনি সবচেয়ে নিরাপত্তা পরিষদ, 5টা দেশ যাদেরকে বলে, এই 5টা দেশ নিরাপত্তা পরিষদ, চায়না, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স আর একটা কি জার্মানি, এই যে 5টা দেশ, এই 5টা দেশ যে তারা এত বড় শক্তিশালী, এই শক্তিশালী কেন হয়েছে? তারা সবাই নিরাপত্তা পরিষদ মানছে। সে হা বললে হা, তারা না বললে না। কেন তাদেরকে মানছে? তারা খুব সবার উপরে উপকার করে, সবাইকে টাকা দেয়, সব দেশে দেশে গিয়ে মেট্রো রেল বানিয়ে দেয়। কেন? তাদের কাছে অ্যাটম বোমা আছে, মারতে পারে, ধ্বংস করতে পারে। এই আমেরিকা যে জাপানের লক্ষ লক্ষ হিরোশিমা নাগাসাকিতে বোমা ফেলে, এই অ্যাটম বোমা ফেলে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করছে। আর এই অ্যাটম বোমার মালিক, এই জন্য সে সবচেয়ে বড়। আর এখন বর্তমানে সবচেয়ে বড় ক্ষমতাধর বা আমরা যাদেরকে শক্তিশালী মনে করি কারা? যাদের অস্ত্রের ক্ষমতা বেশি আছে, যার সামরাস্ত্র বেশি আছে। তো তারা সামরাস্ত্র, নতুন নতুন অস্ত্র তৈরি করবে। আজকে সারা পৃথিবীতে সবচেয়ে বড় বাণিজ্য কি জানেন? সবচেয়ে বড় বাণিজ্য কি? এক দেশে আরেক দেশের সাথে বাণিজ্য করে কি? কি সবচেয়ে বড় বাণিজ্য? অস্ত্রের বাণিজ্য। এই অস্ত্র বাণিজ্য যাতে তারা এটা চলমান রাখতে পারে, এই জন্য বিভিন্ন দেশে যুদ্ধ লাগিয়ে রাখে। এদের ফর্মুলায় যুদ্ধ লাগানো, যুদ্ধ করো তোমরা, আমরা তোমাদের অস্ত্র দিব। এই যে অস্ত্রের মধ্যে তারা বাড়াবাড়ি করে, তারা তাদের সমরাস্ত্র তাদের বেশি আছে, বা তাদের আরো নতুন নতুন অস্ত্র কেমনে আবিষ্কার করা যায়, এইটা নিয়ে যে তারা গবেষণা, এইগুলা কি চরমপন্থা না? এগুলা কি মানুষের উপর আক্রমণ করা না? মানুষকে ভয় দেখানা, ভয় ভীতি দেখানো না? আর এই অস্ত্র থাকা মানে কি? বেশি তিরিবিরি করবা, অ্যাটম বোমা ফালবো, সবসময় আপনি আতঙ্কিত রাখবেন, আপনি কোনো কথা বলতে পারবেন না তাদের মধ্যে। তো আপনি তাদের চোখে চোখ রেখে যাতে কথা বলতে পারেন, তো আপনি এইটার জন্য যদি একটু প্রস্তুতি নেন, আপনি যাতে নিজেকে প্রতিরোধ করতে পারেন, নিজের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করতে পারেন, এই জন্য যদি আপনি জেহাদের প্রেরণা রাখেন, তাহলে কি দোষ? এটা ইসলামের যে একটা বিকৃতি হয় আমাদের সকলের মাঝে, যে একটা ইসলাম সম্পর্কে একটা নেতিবাচক ধারণা যে তৈরি করে রাখছে, এটাকে আমরা বুঝতে পারি? এটা বুঝতে পারেন? আর এই ইসলাম আপনি আজকে দেখবেন, এই যে যারা বলেন মুসলমান, অনেকে বলে যে আমরা সন্ত্রাসী না,
চরমপন্থা না, জঙ্গি না। আপনার কি জঙ্গি কোথাও পাইছেন? খুঁজে জঙ্গিকে খুঁজে পাইছেন একটা লোক? এই যে ওসামা বিন লাদেন কথার কথা, এদের ভাষায় কিন্তু সবচেয়ে বড় জঙ্গি ওসামা বিন লাদেন। এই ওসামা বিন লাদেন এর কাছে কয়টা অস্ত্র ছিল? এরা কি কোনো প্রমাণ দিছে? এই কয়টা মানুষকে মারছে এই কোনো প্রমাণ দিছে? আমেরিকার টুইন টাওয়ারে হামলা করছে, তার বিরুদ্ধে অভিযোগ দিছে, এটা কি কোনো প্রমাণিত করতে পারছে? আফগানিস্তানকে বলে যে তারা নাকি টুইন টাওয়ারে হামলা করছে, কোনো প্রমাণ দিছে? কোনো প্রমাণিত করতে পারছে? কোনো কিছু বলতে পারছে? যাদেরকে এরা জঙ্গি বলে, চরমপন্থা বলে, সন্ত্রাসী বলে, কোনো প্রমাণিত করতে পারছে? মানুষের উপরে এরকম একটা মিথ্যা অপপ্রচার ধর্ম হচ্ছে। এই যে আমরা ইরাককে ধ্বংস করছে, ইরাককে ধ্বংস করছে কি বলছে? ইরাকের কাছে অনেক অস্ত্র আছে যেটার দ্বারা নাকি অন্য মানুষের মারবে। ইরাকের কাছে কোনো অস্ত্র পাইছে? কিন্তু ইরাককে যখন আক্রমণ করতে আসে তখন সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে যে সাদ্দামের মতো খারাপ মানুষের পৃথিবীতে। আমরাও সবাই সাদ্দাম খুবই একটা নিকৃষ্ট মানুষ, গাদ্দাফি একটা নিকৃষ্ট মানুষ, খুবই খারাপ মানুষ। এই গাদ্দাফি আপনারা জানেন কিনা জানি না, লিবিয়ার প্রতিটা মানুষের, প্রতিটা নাগরিকের, আপনি আমি যেমন আমরা থাকি, প্রতিটা নাগরিককে ঘর করে দিছে এই গাদ্দাফি, বাসা দিছে। আপনার খাওয়ার জন্য প্রতি মাসে 20,000 টাকা লাগে, সে সরকার থেকে প্রতিটা মানুষকে টাকা দিছে। 20,000 টাকা তোমার খাবার, তুমি কোনো চাকরি বাকরি লাগবে না, এমনি তোমার টাকা দিয়ে দিছে, তুমি খাও। মানুষের বাহনের জন্য টাকা দিছে, বিয়ের জন্য টাকা দিছে। এগুলো আপনারা জানেন? এগুলো আপনাকে কেউ বলবেও না, জানবেও না, এই শব্দ আপনার কিছু শুনবো। এই গাদ্দাফি, এই সাদ্দাম, তারপরে এই আফগানিস্তান, এদের ব্যাপারে যা বলা হয়, আমরা তো এদের ইতিহাসগুলো বা তারা আসলেই কি, এগুলো আমরা তো কেউ বলিও না। প্রচার ভাবে করতে না, আমরা তো লিখেছি যা আসলে এগুলো আমরা গিলি। এটা কি আসলেই সত্যি কিনা এটা আমি কখনো যাচাই করতে গেছি? আফগানিস্তানে আসলেই কি সব সন্ত্রাসী নাকি এটা যাচাই করতে গেছি? যাদেরকে আফগানিস্তানের এখন যে বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী এর এত বড় পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সন্ত্রাসী ঘোষণা করছে, তাদের যে ধরাই দিতে পারবে $50,000 তাকে, মানে বাংলাদেশের প্রায় 1 লক্ষ কোটি টাকা শুধু দেওয়া হবে তাদের যে ধরে দেবে, কারণ সে সন্ত্রাসী। এখন সে ওই দেশের মন্ত্রী, মানুষের কি সবাই মারতেছে রাস্তায় রাস্তায়, না মানুষের উপকার করতেছে? এখন আপনি আমরা মিথ্যা সত্য অবস্থ, মিথ্যা যা শুনি এগুলি আমরা প্রচার করে দেব। এই জন্য কোরআনের বিরুদ্ধে আমরা অনেক মানুষ আছে দেখতেছি, কোরআন সবই ঠিক আছে, কিন্তু জেহাদের কথা যে বলে এইটা শুধু একটু ঠিক নাউজুবিল্লাহ। মুসলমান থাকবে আর এই একটু বাড়াবাড়ি উপরে পন্থা, এইটা একটু বাদ দিলে আর সবই শান্তির ধর্ম। ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলামের কোনো জেহাদ টেহাদ নেই, ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম যদি শান্তির ধর্ম হয়, রসুল কেন বদলে যুদ্ধ করছে? উহুদের যুদ্ধ কে করছে? রসুল করেন নাই। আহজাবের যুদ্ধ কে করছে? রসুল করেন নাই। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক জিনিস বুঝা এবং মানার তৌফিক দান।